হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আজকে আমরা এডুকেশনের সাজেশন নিয়ে আলোচনা করব। এডুকেশনের ফার্স্ট পেপারে আমরা পেপার 1-এর মডিউল 1 বা ফিলোসফি অফ এডুকেশনের সাজেশনটা আজকে আমরা দেব। প্রথমে আমরা 18 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, দর্শন বলতে কী বোঝায়? দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক কী? শিক্ষায় জ্ঞানমূলক, বৃত্তিমূলক ও কৃষ্টিমূলক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। 2 হচ্ছে ভাববাদ কী? ভাববাদ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, কীভাবে ভাববাদের দ্বারা প্রভাবিত হয় লেখো। ভাববাদ দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলার পিছনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 3 প্রকৃতিবাদ বলতে কী বোঝো? প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী? প্রকৃতিবাদ কীভাবে শিক্ষায় প্রয়োগ করা যায়? প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের মধ্যে তুলনামূলক একটি আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদ বলতে কী বোঝায়? কীভাবে শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষকের ধারণা প্রকৃতিবাদ দ্বারা প্রভাবিত হয় লেখো। 5 নম্বর, দর্শনের সংজ্ঞা দাও। দর্শনের প্রকৃতি ও কাজ ব্যাখ্যা করো। দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এরপর 6 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদ বলতে কী বোঝো? প্রয়োগবাদের মূল নীতিগুলি কী কী? কীভাবে প্রয়োগবাদ শিক্ষার সমস্ত দিকগুলির উপর প্রভাব বিস্তার করে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বাস্তববাদের অর্থ কী? বাস্তববাদের প্রকারভেদগুলি আলোচনা করো। শিক্ষায় বাস্তববাদের প্রভাব কতখানি উল্লেখ করো। 8 শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষার লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। বিভিন্ন দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন হলো, শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে ফয়বেলের অবদান আলোচনা করো। 10 নম্বর, শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে পেস্তালাৎসির অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগগুলি লেখো। ভারতীয় দর্শনের ঐতিহ্যের সঙ্গে বৌদ্ধ দর্শনের তুলনামূলক আলোচনা করো। সংক্ষেপে ব্রাহ্মণ্য এবং বৌদ্ধিক শিক্ষার তুলনামূলক আলোচনা করো। 12 নম্বর, চার্বাক ও জৈন দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়গুলি কী কী? বৌদ্ধ দর্শন কোন কোন আর্য সত্যের উপর গড়ে উঠেছে তা উল্লেখ করো। 13 স্বামী বিবেকানন্দের মত অনুসারে শিক্ষার লক্ষ্য, গণশিক্ষা, নারী শিক্ষা, কারিগরি শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, মানবতাবাদ বলতে কী বোঝো? শিক্ষায় কীভাবে মানবতার আদর্শ প্রয়োগ হতে পারে ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বিবৃতি করো। শিক্ষাক্ষেত্রে তার দার্শনিক মতবাদগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে বিশ্বভারতী প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। এই প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের 18 নম্বরের জন্য, সেই সাথে 12 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের 4 নম্বরেতেও আসতে পারে। এরপরে আমরা 12 নম্বরের প্রশ্নের সাজেশনটি উল্লেখ করব। প্রথম প্রশ্ন, দর্শন কীভাবে শিক্ষায় একটি ভিত্তিভূমি গড়ে তোলে সে বিষয়ে লেখো। 2 আধুনিক শিক্ষা বলতে কী বোঝো? আধুনিক শিক্ষা সম্পর্কে ধারণাটি স্পষ্ট করো। আধুনিক শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য বর্ণনা করো। 3 নম্বর, গান্ধীজির বর্ণনা অনুযায়ী বুনিয়াদী শিক্ষার লক্ষ্য কী ছিল? গান্ধীজির প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার লক্ষ্য কী ছিল আলোচনা করো। 12 নম্বরের 4 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা মানুষের অন্তর্নিহিত পূর্ণতা, বক্তব্যটি ব্যাখ্যা করো। 5 ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ দর্শনের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। 6 গান্ধীজির প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষায় প্রেক্ষিতে ওয়ার্ধা প্রকল্পের সম্প্রসারণ রূপে নিঙ্গ তালিম প্রকল্প বর্ণনা করো। এটিকে বুনিয়াদী কেন বলা হয় বা বেসিক এডুকেশন কেন বলা হয় সেটা লেখো। 7 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের সফলতার জন্য শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো? আন্তর্জাতিকতাবাদের ধারণা গঠনে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। 9 হচ্ছে, গণতন্ত্র বলতে কী বোঝায়? শিক্ষাক্ষেত্রে কীভাবে গণতান্ত্রিক আদর্শ প্রয়োগ হতে পারে আলোচনা করো। 10 শিক্ষা সংক্রান্ত বিষয়ে জন ডিউইর মতবাদ আলোচনা করো। জন ডিউইর সমস্যা সমাধানমূলক পদ্ধতিটি ব্যাখ্যা করো। 11 নম্বর, ভাববাদের সংজ্ঞা দাও। ভাববাদের তথ্যগত বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষা সংক্রান্ত বিষয়কে ভাববাদ কীভাবে প্রভাবিত করে লেখো। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের ঐতিহাসিক পর্যালোচনা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শনের মধ্যে তুলনামূলক আলোচনা করো বা প্রাচ্য দর্শনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 14 শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষা পদ্ধতির প্রেক্ষিতে প্রাচ্য দর্শনের মূল্যায়ন করো। 15 ফ্রয়েবেল ও জন ডিউইর শিক্ষা দর্শনের তুলনামূলক আলোচনা করো। 16 একজন শিক্ষাবিদ হিসাবে স্বামী বিবেকানন্দের মূল্যায়ন করো। 17 আধুনিক শিক্ষাকে পাশ্চাত্য দর্শন কীভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। 18 বর্তমানকালে মনুষ্যত্বের যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে সেগুলির উল্লেখ করো। মনুষ্যত্বের পুনরুজ্জীবনের জন্য শিক্ষক কী ভূমিকা গ্রহণ করতে পারে লেখো। 19 নম্বর, শিক্ষায় গণতন্ত্র, শিক্ষায় আন্তর্জাতিকতা
এবং মানবতার জন্য শিক্ষা এই বিষয়গুলির উপর আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, শিক্ষায় আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো, কীভাবে শিক্ষাকে পরিচালিত করলে শিক্ষার্থী আন্তর্জাতিকতাবাদী হয়ে উঠতে পারবে বা আন্তর্জাতিকতাবাদ শিক্ষায় বিশেষ ভূমিকা গ্রহণ করবে, কীভাবে আলোচনা করো। এরপরে আমরা 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সাজেশন এখানে উল্লেখ করব। প্রথম প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা কাকে বলে বা গান্ধীজির বুনিয়াদী শিক্ষা প্রকল্প সম্পর্কে আলোচনা করো। 2, ফ্রয়েবেলের শিশু উদ্যানের ধারণা থেকে উপহার, কাজ ও খেলার তাৎপর্য ব্যাখ্যা করো। 3, নেতিবাচক শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা কী ছিল লেখো। 4, মানবতাবাদের বৈশিষ্ট্য লেখো। 5, ইসলামিক শিক্ষা দর্শনের লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6, পড়া এবং অপড়া বিদ্যা বলতে কী বোঝো লেখো। 7, রবীন্দ্রনাথের প্রকৃতির কোলে শিক্ষা বলতে কী বুঝিয়েছেন সেটি লেখো। 8, দ্বন্দ্বমূলক বাস্তববাদ কী। 9, জন ডিউইর মতে শিক্ষায় ক্রমবিকাশ বলতে কী বোঝায়। 10, পরিপূর্ণ জীবনযাপনের জন্য শিক্ষার ধারণা কী। 11, শৃঙ্খলা ও স্বাধীনতার মধ্যে তুলনামূলক আলোচনা। 12 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদ এবং শৃঙ্খলা সম্পর্কে লেখো। 13, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো এবং 14 নম্বর প্রশ্ন, শিক্ষার নৈতিক লক্ষ্য সম্পর্কে লেখো। এরপরে 15 নম্বর, 4 নম্বরের জন্য 15 নম্বর প্রশ্ন হচ্ছে ধ্যানমূলক অনুমান সম্পর্কে টিকা লেখো। 16, প্রকৃতিবাদ এবং পাঠ্যক্রমের মধ্যে সম্পর্ক লেখো। 17, শিক্ষার গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে টিকা লেখো। 18, প্রাচীন শৃঙ্খলা বোধের ধারণা সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। এটিকে কি তুমি প্রাসঙ্গিক বলে মনে করো, সেই প্রসঙ্গে তোমার যুক্তি উল্লেখ করো। এই ছিল আমাদের সম্পূর্ণ তোমাদের এডুকেশনের জন্য, এডুকেশনের ফার্স্ট পেপারের মডিউল 1 এর জন্য কমপ্লিট সাজেশন। এরপরে আমরা মডিউল 2 এর সাজেশনটা খুব শীঘ্রই নিয়ে আসবো। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দিও।